হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি কালকের থেকে আজকে একটু সুস্থ আছি। মানে একেবারে তো কিওর হয়ে যায়নি, সর্দি লাগলে জানোই তো চট করে সারে না। তো কালকে থেকে একটু ভালো আছি, তাই এক বালতি জামা কাপড় নিয়ে আজকে ছাদে এসে তারপরেই ভিডিওটা স্টার্ট করছি। তা মেয়ের শরীরটা না একদম ভালো নেই, জানো তো। ওরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে। ওর শরীরটা একদমই ভালো নেই। তা ও সারা রাত্রির ওরকম কেশেছে, আর সকালবেলা থেকে তো একদম বিছানা থেকে উঠতেই পারছিল না। তারপরে আমি ওকে টেনে হিঁচড়ে বললাম, চলো আমার সাথে ছাদে যাবে, রোদ্দুর আছে, একটু রোদ্দুরটা খেলেও আরাম লাগবে। এই যে সিজনাল চেঞ্জিংয়ের যে টাইমটা, যে ঠান্ডা থেকে গরম আসছে, আমরা তিনজনে, মানে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা তিনজনেই এটাতে ভুগবো। সেটা শরীর খারাপ হোক, মানে সর্দি কাশি হোক, কি পেট খারাপের ব্যাপার থাকুক, সবারই হবে। তো এইটা প্রত্যেকবারই হয়ে আসছে। তো আজকে না আমি ছাদে মেলতে মেলতে, এতদিন তো দেখি প্রত্যেক দিন গাছগুলোয়, আজকে আমার দেখে এত ভাল লাগছিল। প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা গজিয়েছে। দেখো, কারি পাতা গাছে পাতা গজিয়েছে। আর এটা আমাদের টগর ফুল গাছটায় বেশ সুন্দর কুঁড়ি ধরেছে। আর এই দেখো, পদ্ম ফুলটা তো, মানে স্থলপদ্ম ডালটা একদমই ন্যাড়া হয়ে গেছিলো, ছোটোখাটো সব পাতা গজাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের কি বলে, অ্যালোভেরা গাছ বেশ বড় হয়ে গেছে, ছোট একটা অ্যালোভেরাও পাশে রয়েছে। আর এইটা না একটা পাতাবাহার গাছ। এটা আমার ছেলে প্রথম যখন একটা স্কুলে পড়তো, আর্মি পাবলিকে, ওখান থেকে ওরা লাগিয়ে দিয়েছিল, তখন পুচকি একটা ছিল। আর এইটা হচ্ছে মেথি শাক। এইটা তো আজকেই আমার শ্বশুর বলছিল তুলে দিই তুলে দিই, আমি বলছি থাক, একদিন কালকে তুলো। আর ওখানে মনে হচ্ছে যেন একটা পুদিনা পাতার মতন পাতা, আমি জানি না আদৌ ওটা কি। তাই মাম্মামকে বললাম, মাম্মাম তুমি অল্প অল্প করে জল দাও। আমি যদিও দিতে বলিনি, ওর এত ঠান্ডা লেগেছে, আমি জল ঘাটতেই দিতে চাই না, কিন্তু ওই যে আমি দেব তার আগে কি আরও ছাড়বে, ওই জন্য ও নিজে আগে দেবে বলে দেখো হুড়মুড় করে চলে এসছে যে না মা, আমি হ্যাঁ, আগে গাছে অ্যালোভেরাতে জল দাও, দেবো। ও অ্যালোভেরাতে দাও, আমার সাথে অ্যালোভেরাতে কাজ দাও। করতে ভীষণ এই যে ভালোবাসে। এই বড় বড় কাটা আমাকেও আমার গাছগুলোতে। সমস্ত কাজে হেল্প করে দেয়। ছোটোখাটো যেগুলো ওর পক্ষে পসিবল করা, ও সমস্তটাই করে। এটা দাও, যেটা দাদার হয়তো কাছে চট দাও। করে আমি ছেলের কাছ থেকে এই দাদার এই সুযোগটা পাতা পাই না, বা ওকে বললেও হয়তো ও সেভাবে রিয়্যাক্ট করে না। কিন্তু মেয়েরা মেয়েরা মনে হয় এরমভাবেই জন্মায়। মেয়েরা মনে হয় কাজটাকে নিজের মতন আপন করে নিতেই শিখে গেছে। তো দেখো, ও তো অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে দিচ্ছিল। আমি ভাবলাম গাছগুলোকে একটু স্নান করিয়ে দিই, মানে পাতাগুলো কেমন ধুলো ধুলো পড়েছিল, তাই জন্য আমি আবার পরিষ্কার করে করে দিলাম। আর এই আবার হয়তো বিকেলে আসতে পারলে দিতে পারলে দেবো, না হলে আবার কালকে আসবো। তো আজকে থেকে না আমার ছেলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওই জন্য ও তো সকালবেলা চলে গেছে, কিন্তু চলে আসবে 12টার মধ্যে। তাই আগে ফার্স্টে ভাবলাম আটাটা মেখে আমরা রুটি তরকারিটা খেয়ে নিই, তারপরে রান্না চাপিয়ে দিতে দিতে ওর টিফিনটা করে নেবো, আসলে আমি ওকে গরম গরম করে দেবো। ওই জন্য ভাবলাম আগে আটাটা মেখে রাখি। তো বেশিরভাগ দিন আটাটা না আমি রাত্রিরেই মেখে রাখি, কিন্তু বেশ কয়েকদিন ধরে আর মাখা হয়ে উঠছে না। আর এখন তো পড়ানোর চাপ হয়ে গেছে, এখন তো আর পসিবলই হচ্ছে না। তো ওই জন্য দেখো আটা মেখে রুটি করে নিচ্ছি। তা তোমাদের সাথে না রুটি করতে করতে একটা রুটির গল্প করি। আমি কিন্তু আগে মোটামুটি বিয়ের আগে সব রান্না পারলেও এই রুটি করতে কিন্তু আমি একদমই ভালো করে পারতাম না। এখনও যে খুব আহামরি সেরকম পারি তা নয়, কিন্তু এখন যা পারি তাতে আমার কাজ চলে যায়। তা আমার প্রবলেম কি হতো, নয়তো রুটি শক্ত হয়ে যেত, নয়তো ফুলাতে পারতাম না। তবে এখন করতে করতে না এত হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এখন মনে করি ফুললো ফুললো, না ফুললো না ফুললো, একটু নরম হওয়া নিয়েই কথা, বেশি যেন শক্ত না হয়, যাতে চিবাতে গেলে কষ্ট না লাগে। ব্যাস এরকমভাবেই এখন আমি রুটির সাথে আমার সম্পর্কটাকে এরকম তৈরি করে নিয়েছি। তা যাক গিয়ে, এখন দুটো চারটে করে রুটি ফোলে। সব দিন রুটি করলে যে সব রুটি ফুলবে তা কিন্তু হয় না। হ্যাঁ, তাতে কিছু এসে যায় না, ওইটাতে প্রমাণ হয় না যে তুমি কত বড় রাঁধুনি। যাক গিয়ে, কেউ কিছু মনে করো না, আবার এই আমি কথাটা নিজে বললাম কিন্তু বলে। জানো তো রুটি খাওয়ার একদমই ভক্ত নই। মানে রুটি, লুচি, পরোটা, কেউ শুনলে হয়তো অবাকই হয়ে যাবে, এগুলো কিছুই আমার অতটা বেশিও ভালো লাগে না। আমি একটু ভাত প্রেমী, আমি একটু ভাত খেতেই বেশি ভালোবাসি। বিয়ের আগে তো আমি 3-4 বেলা করে ভাত খেতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। এখন একবার করেই খাই। তো এই দেখো, এখানে না পাম্প চালানো হয়েছিল, তোমাদেরকে দেখাই কিভাবে জল পড়ে যাচ্ছে। আসল কথা
পাম্পটা চালানো হয়েছিল, অনেকক্ষণ ধরে চালিয়ে রাখার ফলে ওভারলোড হয়ে গেছে। তাই এই যে শ্বশুর বালতি নিয়ে বসে আছে, থাক বালতিতে ভরা থাকলে একদিকে সুবিধাও হবে যে নিচ থেকে অনেক সময় ট্যাঙ্কিতে জল না থাকলে জল টেনে এনে গাছে দিতে হয়, তো তাহলে এর মধ্যে জলটা থাক, তাহলে এর মধ্যেই দিতে পারবো। এই দেখো, এই হচ্ছে বিট গাজরের তরকারি। এটা আমি কালকে বানিয়েছিলাম। একদিকে আমার সুবিধা হয়েছে একটু বেশি করে করাতে। বিট গাজরের তরকারি দিয়ে রুটি খেতে দুর্দান্ত লাগে আমার। যে কোনো সকালের টিফিনের তরকারি দিয়ে না একটু কাঁচা লঙ্কা ডলে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা অনেকেই জানো যে কালকে শিবরাত্রির গেছে এবং আজকেও আছে, শিব পুজো আছে, এখনও যোগ কাটেনি, তাই জন্য ভেবেছিলাম আজকের দিনটা নিরামিষ খাবো। তার নিরামিষ বলতে আমাদের কাছে সব থেকে প্রেফার হয় বিউলির ডাল আর আলু পোস্ত। তো ওই বিউলির ডালটা আমি করছিলাম, আর তার সাথে হবে হচ্ছে ডাঁটা আলু পোস্ত, একটু বেগুন ভাজবো। আর এই দেখো, ছেলে তো আমার নিরামিষের ভক্ত নয়, ও যেমন ওর বাবাও তেমন। নিরামিষ ওদেরকে দিয়ে তুমি খাওয়াতে পারবে না। তো ওই জন্য একটা ডিম নিয়েছি, দুখানা পরোটা মতন করে একটু ডিম দিয়ে এগরোলের মতন করে দেবো। আর এই হচ্ছে আমাদের দুপুরের মেনু: সাদা ভাত, ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল, তার সাথে কিছু ভাজাভুজি রয়েছে। আর ওগুলো যেহেতু চাটনি রয়েছে বলে একটু পাঁপড় ভেজেছিলাম। আর আমার না বিউলির ডালের সাথে এই বেগুন ভাজাটা খেতে দুর্দান্ত লাগে, আমি ওই জন্য 2-4টে বেগুন নিয়ে একটু ভেজে, তেল নেই দেখতেই পাচ্ছ কড়াইতে একদম, কিন্তু তাও আমি চেপে চেপে বেগুনগুলোকে ভাজছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সাথে আরও অনেক কিছু ক্লিপ শেয়ার করব, যে ছেলে আসলো, কিভাবে আসলো, কেরম পরীক্ষা দিল, সব কিছু, কিন্তু শেয়ার করে উঠতে পারলাম না, জানো তো বন্ধুরা, এত কাজের প্রেশার হয়ে যায়। তো এই যে মেয়ে তো এখন ঘুমিয়ে পড়েছে, ছেলে পড়ছে, পরীক্ষা বলে কথা, ওর পরীক্ষা না মনে হয় যেন আমারই পরীক্ষা। তা যাক গিয়ে, ওর জন্য ভীষণভাবে কষ্ট করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই।